আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডন থেকে দেশে আসবে। সেখানে এক মিটিংয়ে বলতেছে, সম্ভবত এক সাংবাদিক সিলেটি, সে বলতেছে আমি সিলেটি। তারেক রহমান বলেছে কথার কথা যে আমিও হাফ সিলেটি। কেন বলেছে? তারেক রহমান সিলেট বিয়ে করেছে, সিলেট, তাই বলেছে হাফ সিলেটি। এটা নিয়েও এই যে অনলাইনে শুনতে পাই চুম্মা চপিক, এই চুম্মা চপিকে বলে তারেক রহমানকে নিয়ে ব্যঙ্গ করেছে, হাস্যকর একটা মিডিয়া নেয়া, সে ব্যঙ্গ করেছে তারেক রহমানকে নিয়ে, হাসি আর বলে যে তারেক রহমান বলে, উনিও বলে যে হাফ সিলেটি। তো এইটা চালাইবে না ঢাকা চালাইবে, এটা বোঝাতে চাচ্ছে। ঢাকা কি রাজধানী হবে? না, ঢাকা রাজধানী হইতো না, রাজধানী তো বাংলাদেশের রাজধানী তো ঢাকায়। তুমি এসব বলছো কেন? শফিক মিয়া, জামাতের আমির, শেষ পর্যন্ত তারেক রহমানকে নিয়ে ব্যঙ্গ করা শুরু করেছ। সেই দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে তোমাকে অল্প দিনের ভিতরেই। এই আর 2 মাস, তারপর নির্বাচনে তুমি যখন হয়ে যাবা হাফ হাফ কাঙ্গাল, তখন বুঝতে পারবা বাংলাদেশের জনগণ তোমাদেরকে কেমন ভালোবাসে, তোমাদেরকে কোন চোখে দেখে। তোমাদের তো পূর্বে নামই ছিল রাজাকার 71-এ। তোমরা সেই ভূমিকা এখন বাংলাদেশে 15-16 মাসে যে ভূমিকা পালন করছো, যে 71-এ যে ভূমিকা পালন করছো, এর চেয়ে বেশি দাপট এখন দেখাচ্ছ বাংলাদেশে সরকার পতনের পর। তোমরা এই বাংলাদেশটাকে লুটে পুটে খাচ্ছ, আরও খাবার জন্য দেশে এই বিশৃঙ্খলা, যত অগ্নিকাণ্ড, ভাঙচুর, যেই লুটপাট হচ্ছে বা হত্যাকাণ্ড, এই শহীদ হাদি, তারাও এই আবার এনসিপির নেত্রীরা বাংলাদেশের বিএনপির নেতাকর্মীদের করে বাইরে তালা দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছ। তোমরা এই সকল কার্যকলাপ তোমরা এই বাংলাদেশে চালাচ্ছ, যেমন নির্বাচন না হয়। তোমরা দর্শন, শিশু দর্শন, বলাৎকার, এমন কোনো কর্ম নাই তোমরা করো না এই বাংলাদেশে। নির্বাচন যেমন না হয়, তোমরা আরও লুটে পুটে খেতে পারো বাংলাদেশটাকে, সেটা বাংলার জনগণ মেনে নিব না। তোমাদের দাঁত ভাঙ্গা জবাব অল্প দিনের ভিতরে দিবে। আসতেছে 25 তারিখ, তারেক রহমান, বাংলার জনগণ তাকে নির্বাচিত করে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবে।